শান্ত স্নিগ্ধ পরিবেশে কিছু সময় অতিবাহিত করার জন্য চলে এলাম চশরাটিতে গঙ্গা পাড়ের অপরূপ সৌন্দর্যমণ্ডিত পরিবেশে। কদিন ধরেই বেশ ভালো রকম ঠান্ডা পড়েছে, গঙ্গা পাড়ে কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। এটি নদিয়া জেলার কল্যাণীর অন্তর্গত। গঙ্গার উপরে কুয়াশার ঘন আস্তরণ যেন প্রকৃতিকে আরও সুন্দরভাবে তুলে ধরেছে এখানে। এখানে এলেই সবার প্রথমে চোখে পড়বে বাবা ভোলেনাথের একটি বিগ্রহ, যেখানে নিত্য পূজিত হয়ে চলেছেন তিনি। এর ঠিক উল্টো দিকে রয়েছে শ্রী শ্রী হরিগুরু মুনি আশ্রম। দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দর লাগছে এই আশ্রমটি। কি অসাধারণ পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ও গঙ্গার অপরূপ শোভা দেখতে দেখতে এগোতে থাকলাম ঢালাই রাস্তা ধরে। কিছু দূর এগোনোর পরই চোখে পড়ল পবনপুত্র হনুমানজির একটি বিগ্রহ। মন্দির সংলগ্ন গাছগুলির উপস্থিতি প্রকৃতিকে যেন আরও সুন্দর করে তুলেছে। তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গায় কি পরিমাণ কুয়াশার আস্তরণ পড়েছে। শহুরে পরিবেশের থেকে মনকে রিফ্রেশ করতে এই স্থান যে যথেষ্ট এফেক্টিভ তা বলার অপেক্ষা রাখে না। গঙ্গা ও তার পাশে দাঁড়িয়ে থাকা নৌকার দৃশ্যগুলি অপূর্ব লাগছে। পথে চলতে চলতে বেশ কিছু সোলার প্যানেলের ইনস্টলেশন চোখে পড়ল। তার থেকে বোঝাই যায় প্রাকৃতিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জায়গাটিতে যথেষ্ট কাজ হয়েছে। পড়ন্ত বিকেলে একদিকে যেমন কনকনে হাওয়ার পরিমাণটা বাড়ছিল, অপরদিকে অস্তগামী সূর্যের রূপটিও খুব সুন্দর লাগছিল। গঙ্গা পাড়ের আরেক অংশে ছিল পিকনিক স্পট, যেখানে প্রচুর মানুষজন পিকনিক করতে এসেছিলেন। এরপর চলে এলাম শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আশ্রম দেখতে।
দূর থেকে আশ্রমটি দেখতে অপূর্ব লাগছিল, যদিও আশ্রমের মূল দরজা তখন বন্ধ ছিল। আশ্রমের শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ যথেষ্ট মন কাড়ার মতোই ছিল। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে সাথে থেকো। আরও নতুন ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব।